কোয়ালিটি যদি বলেন আপনারা ওর গায়ের রংটা দেখুন, মনে হচ্ছে সেই আগে আমরা বলতাম চেরি ব্লসম। বেবি এত চনমনে এবং প্রত্যেকের বোন স্ট্রাকচার দেখার মতো, কাকে ছেড়ে কাকে দেখবো। যেহেতু এদের এমনিতেই লোমটা খুব ছোট, ভেরি শর্ট, প্লাস এদের গরমটা এরা সহ্য করতে পারে, আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটিক কন্ডিশনে এরা অনেক বেটার স্যুট করে যায়। হ্যালো ফ্রেন্ডস, রিনিস পেট 7 এর সাবস্ক্রাইবার আর ভিউয়ারদের কাছে জন্য আজকে একটা তোমাদের অনুরোধে, একদম তোমাদের রিকোয়েস্টে, তোমরা কমেন্ট সেকশনে দেখবে তোমরাই কতবার বলেছো যে দাদা ভালো ডোবারম্যান দেখান। মুশকিল হচ্ছে ভালো ডোবারম্যান দেখাতেই পাচ্ছি না। ডোবারম্যান ব্রিডটাকে নিয়ে এত খেলা হয়েছে দাদা, যে ডোবারম্যান ভালো দেখাতে আমি আমাদের সাবস্ক্রাইবারদের পারছি না। তো যাই হোক, হয়তো তোমাদের উইল পাওয়ারেই আমরা দাদার কাছে চলে এসেছি। আর দাদার কাছে যে ডোবারম্যানটা আছে, দু চোখ দিয়ে দেখেও মনে হবে যে মন ভরল না, এসে দেখতে হবে। এত সুন্দর ডোবারম্যান। ওয়েট করো, আগে মাকে দেখো, তারপর ওর বেবিদের দেখাবো। এত ভালো ডোবারম্যান। আপনার ডোবারম্যান প্রেম কি অনেকদিন ধরেই? হ্যাঁ, আমি ছোটবেলার থেকেই ডোবারম্যান পুষছি। আচ্ছা, স্কুল লাইফ থেকে, স্কুল লাইফ, তারপরে চাকরির লাইফ, এখন পর্যন্ত সেই এটা শখটা পূর্ণ হয়ে যাচ্ছে। এখনো আপনি ভালোবেসেই পুষে যাচ্ছেন। হ্যাঁ, তা আপনার মতো ভালোবেসে আমাদের ভিউয়ার বা সাবস্ক্রাইবাররা আশা করি আমরা বেবি দেখাবো। আপনার ওর নাম হচ্ছে কায়রো। ওর নাম কায়রো। আচ্ছা, আগে কায়রোকে দেখে নিই, তারপরে আমরা কায়রোর বেবিতে যাব। দেখতে থাকো রিনিস পেট 7। নায়িকা হাজির। দেখুন ডোবারম্যান কাকে বলে, রিয়েল ডোবারম্যান কায়রো। আমরা কিন্তু দাদার বাড়িতে এসেছি, ঠিকঠাক ভাবলে 10 মিনিট হবে। আমরা যে বাইরের লোক এলাম দাদা, ও এতটা ডোবারম্যান শুনলে তো বুকের মধ্যে ধুকপুক করে। তা এটা কি ব্লাড লাইন? হ্যাঁ, ডেফিনেটলি ব্লাড লাইন। ভালো ব্লাড লাইনের হবে, তাদের টেম্পারামেন্ট ডেফিনেটলি ভালো হবে, সে ডেফিনেটলি বাইটার হবে না। তো না, ওকে তো আসার পর থেকেই আমি দেখলাম যে একটা মানে ও চিৎকারও করলো না, এবং আমার মনে হলো আমার সঙ্গে ওর বেশ পূর্ব পরিচয় আছে। হ্যাঁ, তা ডোবারম্যান সম্পর্কে মানুষের অনেকের যে ভয় থাকে, সে ভয়টা তাহলে অমূলক যদি সঠিক ডোবারম্যান কেনা যায়। হ্যাঁ, সবকিছুই নির্ভর করছে আপনি তাকে কিভাবে রাখছেন, প্রথম থেকে কিভাবে বড় করছেন। যদি আপনি সেইভাবে ওরকে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি অ্যাগ্রেশনটা কম হয় এবং জাতটাও বড়, এবং ফাদার মাদার ব্লাড লাইন এবং জাতটা আচ্ছা খুব ইম্পর্টেন্ট। ওর বয়স কত? ওর বয়স 3 বছর। 3 বছর। উনি কি প্রথমবার মা হলেন? হ্যাঁ, প্রথমবার মা। আচ্ছা, প্রথমবার মা হয়েছে 3 বছর বয়সে। কারণ দাদা আগেই বললেন যে দাদা কিন্তু ভালোবেসে ডগ রাখেন, ওনার সন্তানের মতো ওই কায়রো আছে। আর কায়রোর কিছু অবিডিয়েন্সের ব্যাপার আমরা একটু দেখে নিই, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের জন্যই তো। আপনারা দেখে নিন, দাদা ওকে যা বলবে ও তাই শুনবে, আপনারা দেখতে থাকুন। দাদা বলো। সিট সিট, গুড গুড। সিট বললো, বসে বললো, সেখান সেখান সেখান। এখন হ্যান্ডশেক করছে। তাহলে দেখুন ডোবারম্যান রাখবেন না রাখবেন না, এত অসাধারণ। ডাউন। এখন ওকে ডাউন হতে বলেছে, ব্যাস বাবু ডাউন, যা বলছে তাই। ওবিডিয়েন্সও যদি দেখেন আর কোয়ালিটি যদি বলেন, আপনারা ওর গায়ের রংটা দেখুন, মনে হচ্ছে সেই আগে আমরা বলতাম চেরি ব্লসম দিয়ে যেন মনে হচ্ছে পালিশ করা। আর দাদাকে বলবো ওর বোন স্ট্রাকচারটা যদি একটু দেখিয়ে দেন। হ্যাঁ, ডেফিনেটলি। স্টে।
দেখুন দাঁড়িয়ে আছে, Stay. ছিপছিপে চেহারার আদরের কায়রো, কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখুন। এবং এরপরে আমরা যখন কায়রোর বেবিদের দেখব তখন বুঝবেন বড় হলে আপনাদের ঘরে এরম একটা রিয়েল ডোবারম্যান, রিয়েল কায়রো থাকবে। আর দাদারও পরিতৃপ্তি হবে যে কায়রোর বেবিরা আমাদের কোনো সাবস্ক্রাইবার ভিউয়ারের কাছে খুব আদরে আছে। সেটা আমরা আপনারা দেখতে পেলেন। আমরা কায়রোর আরো অ্যাক্টিভিটি আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, একদম মিস করবেন না। আর যদি ভালো ডোবারম্যান চান, বেবি দেখুন, ফোন করুন, বাড়িতে নিয়ে যান, মানুষ করুন, মন ভরে যাবে। যা এমনি পাননি তা অনেক বেশি পাবেন কায়রোর বেবিদের কাছে, কায়রোরই মতো ভালোবাসা। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং শেয়ার করে দিন, আমরা যাতে নিত্য নতুন এত সুন্দর ডগ আপনাদের সামনে দেখাতে পারি। আচ্ছা, আমাদের ভিউয়ার আর সাবস্ক্রাইবারদের দাদা আপনার নামটা, লোকেশনটা এবং আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি শেয়ার করে দিন। আমার নাম শুভ্র বোস, আমি মেট্রোপলিটনে থাকি, যেটা চিংড়িঘাটার পরের স্টপেজ মেট্রোপলিটন ইএম বাইপাসের ওপর। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9831318887। দাদার ফোন নাম্বারটা আমরা স্ক্রিনেও শো করে দেবো, তোমরা দেখতে পাবে। আমাদের ফোন নাম্বারও শো করে দেবো। আর বেবিদের তো দেখাবোই, যদি মনে হয় যে না আর দেরি নয়, তাহলে একদম দাদাকে বা আমাদের ফোন করে তোমরা দাদার কাছে চলে আসবে। দেখতে থাকো রিনিস পেটস 7। কায়রোকে দেখা হলো, এবারে কায়রোর ছানাপোনাদের দেখা আর চক্ষু ছানা বড়া হয়ে যাওয়া। ছানা দেখবেন, চক্ষু ছানা বড়া হবে। এত সুন্দর বাচ্চা, দেখে নিন দাদা, এত সুন্দর। মানে আমি তো বলবো ও তো একদম পুত্র এবং কন্যা গর্ভে গর্ভিণী মাতা। বেবি এত চনমনে এবং প্রত্যেকের বোন স্ট্রাকচার দেখার মতো। কাকে ছেড়ে কাকে দেখবো। এখন মেল ফিমেল কটা আছে দাদা? আমাদের কাছে 5খানা মেল আছে আর 2খানা ফিমেল আছে। 5খানা মেল, 2টো ফিমেল আছে। এবং প্রত্যেকেই আপনারা দেখেছেন তাদের কোয়ালিটি। 7 জনই আছে, এই সুযোগ পাবেন না আর। বলুন আপনারা কি দাম দেবেন, কিরাম দাম পড়বে দাদা? আমরা যেগুলো ফিমেল আছে সেগুলো 25 করে বিক্রি করছি, আর যেগুলো মেল আছে সেগুলো 30। তো ডেফিনেটলি আমরা চাইছি যে এমন ঘরে যাক যেখানটা ওরা বাড়ির সন্তানের মতন থাকে, সেটাই আমাদের কাছে টপ প্রায়োরিটি। কেন কি এটা আমাদের জন্য বিজনেস নয়, আমাদের সেটা বুঝতেই পারছি। আপনার তো ব্যবসা নয়, আপনার বাড়ির পোষা সন্তান, তার সন্তান, মানে আপনার নাতি নাতনি। এক্স্যাক্টলি। তো আমরা সেইভাবে ভাবছি যাতে ওরা ভালো থেকে ভালো ঘর পায়। একদমই। আপনার দামটা শুনলেন, যা কোয়ালিটি। আর যদি রিয়েল ডোবারম্যান চান, প্রত্যেকটা উইথ পেপারস তো? সবকটা উইথ পেপারস, কেন কি মা বাবা সবার পেপারস আছে। এবং ওর বংশ পরিচয় কি, মানে বাবার? এরা আমেরিকান চ্যাম্পিয়নের ব্লাড লাইনের বাচ্চা। তো সেই ইয়েতে যদি দেখেন ওদের বোন স্ট্রাকচার বলুন, হেড স্ট্রাকচার বলুন, সব থেকে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এত ভালো ব্লাড লাইন, মাকে দেখতে পাচ্ছেন এখন বাচ্চার সঙ্গে খেলা করছে মা। এবং আপনাদের খালি বলি, ডোবারম্যান দেখাতে গেলেও প্রবলেম হয়, কারণ হচ্ছে ডোবারম্যান ভালো কোয়ালিটি। ডোবারম্যান ব্রিডটা তো দাদা প্রায় শেষ হয়ে গেছে মার্কেটে। সেই ওটাই সব থেকে বড় সমস্যা। হ্যাঁ, দুঃখের। যে যেভাবে ব্রিডিং হচ্ছে এবং যে কোয়ালিটির জিনিস মার্কেটে বিক্রি করা হচ্ছে, সেগুলো দেখলে মাঝে সাঝে খারাপ লাগে। এবং নিজেও যখন আমরা খুঁজতে যাই বা যখন আমি নিজে নিতে গেছিলাম, আমাকে অনেক ঘর খুঁজেও অসুবিধা হয়েছে। এবং আপনার মানে মাকে রেখেই বোঝা যাচ্ছে কি কোয়ালিটির। আমরা বাবারও একটা ছবি আমাদের ভিউয়ারদের জন্য দিয়ে দেবো, আপনারা উইথ পেপারস পাবেন। এই যে দামটা দাদা বললেন, এরম ব্যাপার নয় পেপার নিলে আবার 2000 বেশি, পেপার না নিলে 2000 কম, এরম ব্যাপার না। 25 ফর ফিমেল আর 30 ফর মেল। রিনিস পেটস 7 থেকে এলে কোনো সাবস্ক্রাইবার ডেফিনেটলি আপনার কথা বললে এবং আমরা যতটা ইয়ে করতে পারবো, ইভেন যদি দরকার হয় তাকে আমি একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট দিয়ে দেবো। থ্যাংক ইউ। কিন্তু আমি চেষ্টা করব যাতে এটা ভালো ঘরে যায়। একদম। আমাদের সাবস্ক্রাইবাররা সবাই ভীষণ ডগ লাভার। আমি চাইবো যে দাদার কাছে এসে এই ধরনের অসাধারণ ডোবারম্যান
আপনারা নিয়ে যান। ডোবারম্যানের বোধহয় একটা সমস্যার আছে, অনেকে বলে যে ওয়ান ম্যান ডগ, তাই কি? ওকে দেখে তো তার মনে হচ্ছে না। না, এটা টোটালি ডিপেন্ড করে আপনি কিভাবে তাকে ছোটবেলার থেকে রেখেছেন, কিভাবে বড় হয়েছে। যেমনি আমরা বাড়িতে কেউই থাকি না, আমার ওয়াইফও একজন অ্যাডভোকেট, উনিও ওয়ার্কিং, আচ্ছা, আমিও বাড়িতে থাকি না, আমার দুজন সন্তান তারাও পড়াশুনো করে, একদম দিদিদের কাছেও থাকে এবং খুব ভালোভাবে সবারই কমেন্ট শোনে, সবার কথা শুনে। কোনো রকমের কোনো প্রবলেম আমরা যদি ফেস করতাম তাহলে ওকে এখন পর্যন্ত রাখতে পারতাম। ঠিক কথাই। আচ্ছা, ডোবারম্যানের আমি তো ওর অ্যাগ্রেশন কিছু দেখিনি, প্র্যাকটিক্যালি অ্যাগ্রেশন সে ডোবারম্যানই বলুন, জিএসটি বলুন, রটওয়েলারই বলুন, বুলব্যাস্টিভি বলুন, নির্ভর করে ব্লাড লাইন এবং কিভাবে তাদের আপনারা রাখছেন তার উপরে। ডোবারম্যানের বোধহয় একটা সমস্যা কম, যেটা নিয়ে অনেকে খুব ভোগেন, সেটা হচ্ছে শেডিং। হ্যাঁ, যেহেতু এদের এমনিতেই লোমটা খুব ছোট, প্লাস এদের গরমটা এরা সহ্য করতে পারে, আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটিক কন্ডিশনে এরা অনেক বেটার স্যুট করে যায়, আর শেডিং বলতে গেলে এদের নেগলিজেবল। তাই জন্য এই প্রবলেমটা আমরা অ্যাটলিস্ট এই ব্রিডটা নিয়ে, এই ব্রিডটাতে প্রবলেমটা নেই, এবং আমার মনে হয় টিকের প্রবলেমও কম হবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, টিকের প্রবলেমও কম হবে, কারণ ওদের তো মানে লোমটা নেই বলতে গেলে, সেটা মানে খুব ছোট ছোট ব্যাপারটা। যেমনি আপনি একে যদি দেখেন, এর মধ্যে তো কোনো টিক্সের কিছু ইয়েই দেখবেন না। না, এই তো পুরো মানে সেই মনে হচ্ছে চেরি ব্লসম দিয়ে পালিশ করা। হ্যাঁ, একদম এত সুন্দর যে বলার কথা রাখে না। এটা মানে একদম স্পন্টিনিয়াসলি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে বাহ। আর সব থেকে বড় কথা হচ্ছে, বাচ্চা হওয়ার পরে জাস্ট 46 ডেজ এর মাথায় যদি এই কন্ডিশন থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন যে ও হেলথ ওয়াইজ আর অন্য সব ভাবে কতটা। আপনারা ওদের বোন স্ট্রাকচারটা দেখে নিন এখনই। এদের বয়স হলো 46 ডেজ। এদের 46 ডেজ বয়স। দাদা, এদের কি ভ্যাকসিনেশন হয়ে গেছে? হ্যাঁ, এদের ফার্স্ট ভ্যাকসিনেশন পাপিডিপি হয়ে গেছে, তার সার্টিফিকেট এবং সবকিছু আমার কাছে আছে। যারা নেবে তাদেরকে সবকিছু হ্যান্ড ওভার করে দেওয়া হবে, সবকিছুই পাবেন উইথ পেপারস, ভ্যাকসিনেশন সার্টিফিকেট। আর একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ডোবারম্যান রাখতে মোটামুটি কিরাম খরচ হবে? দেখুন, এটা টোটালি ডিপেন্ড করে আপনি কিভাবে রাখছেন। তাও আমি যেটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে কিছুটা হোমমেড ফুড খাওয়ানো। তাতে আমার মনে হয় যে কায়রো কি খায়? কায়রো ও হোমমেড ফুড খায় দিনে একবার, আর একবার যেটা আছে সেইটা ড্রাই ফুড খায়। আচ্ছা, তো এইভাবেই ওকে অভ্যস্ত করা হয়েছে, এবং সকালবেলা যে টাইমটা আছে তখন অল্প একটু ড্রাই ফুড আর একটা ডিম খায়। তাহলে খুব বেশি মেইনটেনেন্স কস্ট নেই আমার মনে হয়। যদি আমরা ভালোভাবে ম্যানেজ করি তাহলে 7 to 8,000 রুপিস মান্থলি এক্সপেন্সেস, প্রিমিয়াম কোয়ালিটি ভাবে ভালোভাবে রাখা যায়। স্ট্যান্ডার্ড রাখলে আর একটু কম খরচ হবে। আপনারা সবটাই শুনে নিলেন, আমরা চেষ্টা করলাম প্লাস মাইনাস, প্রস এন্ড কনস সবটাই আপনাদের সামনে বলতে। অ্যাগ্রেশন নেই, আপনারা দেখে নিলেন কায়রোকে, ওর বাবার ছবিও দেখবেন, আপনারা পেপারস পেয়ে যাচ্ছেন, শেডিং প্রবলেম নেই, আর মোটামুটি খুব ছোট ফ্ল্যাট হলে রাখার অসুবিধে, কিন্তু মিডিয়াম সাইজ ফ্ল্যাটে, মিডিয়াম সাইজ আমরা তো ফ্ল্যাটেই থাকছি, আমি তো দেখলামই ফ্ল্যাটে থেকে ওকে রাখা হচ্ছে, ফলে মিডিয়াম সাইজ ফ্ল্যাটে রাখা যায়। গার্ড ডগ হিসেবেও অসাধারণ, গার্ড ডগ হিসেবেও অসাধারণ। আর এদের তো এখনই যা ওয়েট আমি ধরে রাখতে পারছি না। হ্যাঁ, এখনই প্রচুর ওয়েট হয়ে গেছে। আপনারা কিন্তু যারা সত্যি ভালো ডোবারম্যান চেয়ে বারবার আমাদের মেসেজ করেছেন, যারা ডোবারম্যান রাখতেও চাইছেন, তাদের বলছি আর দেরি করবেন না। আর বেবিরা কতটা চনমনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রাহুলকে বলবো আর একটু ভালো করে দেখিয়ে দিতে কায়রোর বেবিদের। ওরা দেখুন প্রত্যেকে চনমনে, হ্যাঁ, খুব খেলে যাচ্ছে কায়রো, এবং আপনারাও দেখতে পাচ্ছেন ওদের বেবিরা কত সুন্দরভাবে আছে। আচ্ছা দাদা, আমি একটা কথা লাস্ট জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে যে ডেলিভারির ব্যাপারে। সেটা হচ্ছে যে লোকে যদি এদের নিয়ে যেতে চায়, অবশ্যই প্রেফার করবেন বাড়িতে এসে পছন্দ করে দেখে নিক, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা আমি জিজ্ঞেস করবো যে ডেলিভারিটা কিভাবে পসিবল কাছে পিঠের মধ্যে? দেখুন, ডেলিভারি তো ডেফিনেটলি যদি কাছে হয় এবং কেউ যদি চায় আমরা সামনে হলে পৌঁছে দিতে পারবো, তার জন্য কোনো চার্জও লাগবে না। মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে, 5 কিলোমিটার হলে সেটা কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ডেফিনেটলি যদি ডিস্টেন্সে হয় একটা, তো তার জন্য যেটা চার্জেস পড়বে, চার্জেস লাগবে, অ্যাকচুয়ালসটা। আর আপনি বলছিলেন যে আপনি ডগেদের সঙ্গে তাদের 1 মাসের একটা ফুডের প্যাকেট ফ্রি দেবেন। এটা গিফট, এটা আমি গিফট।
মানে আপনার নাতি নাতনিরা একটা এক মাসে মানে ওই একটা খাবারের প্যাকেট হ্যাঁ। যেরাম রয়্যাল ক্যানিন বা যাই হোক সেটা আপনি তাদের গিফট দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবটাই জানতে পারলেন। দাদা ফোন নাম্বারটা আরেকবার বলুন। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9831318887। আর আমি বলছি আপনারা যদি আমাদের মাধ্যমে আসতে চান তাহলে আমাদের নাম্বার 8910675376। এক্সক্লুসিভলি এই নাম্বারটা আছে রিনিস পেট 7 এর দর্শক এবং রিনিস পেট 7 এর সঙ্গে জড়িত কারোর জন্য। দেরি করবেন না, ডগ কিন্তু বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে এই সুযোগ পাবে না। আর একটা কথা লাস্ট জিজ্ঞেস করে নি, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কেউ বুক করতে চায় তাহলে আপনার কাছে একটা মানি পাঠিয়ে অনলাইনে বুক করে রাখতে পারে তো? ডেফিনেটলি। ওকে, ফলে আপনারা বুকিং করে রাখতে পারেন, তাড়াতাড়ি করবেন, কারণ আমরা আস্তে আস্তেই যখন আমরা উপরে উঠছি তখনই কিন্তু একটা বাচ্চা অলরেডি বুক হয়ে গেল, এবং সেই বাচ্চাটা রোববার দিনই ডেলিভারি হবে। রোববার দিন বিকেলবেলা এই সানডে বিকেলে চলে যাচ্ছে। ফলে যত দেরি করবেন আস্তে আস্তে, আমি আবার বলছি দাদা কিন্তু ব্রিডার নয়, এই 7 পিস তার থেকে একটা গেল, মানে আমরা বলতাম আরাধনের 7টা ছেলে, এখানে কাইরোর 7টা ছেলে মেয়ে, হ্যাঁ, ঘোরে ছাদময়, একটা গেল আপনার কোলে, রইল বাকি 6। কাজেই আপনারা আগামী দিনে আপনাদের কাছে এই সুন্দর বাচ্চা নিয়ে যান। আমার মনে হয় আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা দেখুন, যদি মনে হয় নেবেন ইমিডিয়েটলি নিয়ে নিন, এবং আর দেরি করবেন না। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবার জন্য, এরকম সুন্দর সুন্দর মা বা বাচ্চাকে দেখাবার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। चलो वो